চলে এলাম চোখের ডাক্তার দেখাইতে। বড় যাকে নিয়ে আজকে চক্ষু হাসপাতালে এলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থতা দান করেছেন। ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাই। আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আজকে আমি আমার বড় যাকে নিয়ে চক্ষু হাসপাতালে গিয়েছিলাম। সেখানকার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। খুব অল্প সময়ের ভিডিওটা, খুব বেশি সময়ের না। ভিডিওটা যদি ভালো লাগে, নতুন বন্ধু যারা ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ইউটিউব পরিবারের বন্ধুরা যারা সবসময় আমার সাথে আছেন তাদের অন্তর থেকে ভালোবাসা জানাই। আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই আমাকে এত সাপোর্ট করার জন্য। আর আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। আমি চক্ষু হাসপাতালের ভিতরে যেয়ে টিকিট কেটে তারপর বাইরে এলাম। বাইরে এসে এখানে একটু চারপাশটা ঘুরে দেখছি আর আপনাদের সাথে একটু ভিডিও করছি। আমার ছোট ছেলেটাকে সাথে করে নিয়ে গিয়েছি, ও তো খুবই মজা পাচ্ছে। সকালবেলাটা এত বৃষ্টি হয়েছিল, তারপর বৃষ্টিটা একটু কমছিল, সেই মুহূর্তে আমরা বের হয়েছিলাম। এজন্য বাইরে সব জায়গায় পানি পানি, দেখেই বুঝতে পারছেন খুব বৃষ্টি হয়েছে। চারপাশটা বেশ ভালোই, কি সুন্দর মনোরম পরিবেশ, গাছপালায় ভরপুর, খুবই ভালো লাগছে। আর এখানে আবার বাচ্চাদের টিকাদান কর্মসূচিও পালিত হয়, এজন্য এখানে আজকে টিকা দিবস ছিল। অনেক বাচ্চা এসেছে, এখানে পোলিও খাওয়াচ্ছে, টিকা দিচ্ছে। আমার শেহরান তো এখানে খুব মজা পাচ্ছে, এখানে অটোয় উঠে বসে থাকলো। বন্ধুরা, তোমাদের সাথে আজকে একটা সমস্যার কথা শেয়ার করি। আমার চ্যানেলে ভিউজ এত ডাউন হয়ে গিয়েছে, কি বলবো। আসলে আমার সব বন্ধুরা ভিডিও কেমন একটা দেখে যায় না, তবে আমি কিন্তু চেষ্টা করি সবার ভিডিও দেখার জন্য। হয়তো অনেক সময় অসুস্থতার কারণে বা কোনো ব্যস্ততার কারণে দেখা হয়ে ওঠে না। আমি চেষ্টা করি সবার ভিডিও দেখার জন্য আর ভালোভাবে কমেন্ট করার জন্য। তারপরও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। দেখেন আমার ছেলেটা পাখি দেখাচ্ছে, ও খুব মজা পাচ্ছে এখানে এসে। এখানে টিকাদান কর্মসূচি চলছে, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বাচ্চাদের যে টিকা দিচ্ছে, এটা আমার ছেলেটা খুবই মজা পাচ্ছে দেখে। ও তো নিজে ইঞ্জেকশন দিতে ভয় পায়, অথচ বাচ্চাদেরটা দেয়া দেখে ও খুবই মজা পাচ্ছে। এখানে বাচ্চাদের পোলিও খাওয়ানো হচ্ছে। কি সুন্দর একটা পাখি বসে আছে, এটা শেরান আমাকে দেখাইলো। এদিকে একের পর এক লোকজন আসছে বাচ্চাদেরকে নিয়ে, একের পর এক এখানে টিকা দেওয়া হচ্ছে বাচ্চাদের। ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগলে এতক্ষণ যারা আমার সাথে আছেন অবশ্যই, যদি লাইক দিতে ভুলে যান লাইক দেওয়ার কথাটা মনে করে দিই, একটা লাইক দিয়ে দেন, তারপর ভিডিওটা কন্টিনিউ করেন। আর নতুন বন্ধু যারা এসেছেন এতক্ষণ দেখেছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। বাচ্চাদের আসলে খুবই ব্যথা লাগছে দেখে, খারাপও লাগছে, কিন্তু তারপরও এটা তো নিতেই হবে, কিছুই করার নাই। একের পর এক বাচ্চাদের টিকা দিচ্ছে, ও দেখে আমারই গা শিওরে উঠছে। আমি আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটা তো বাচ্চাদের টিকা দেওয়ার ভিডিও, কিন্তু এর পরবর্তী যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি নিজে হসপিটালে গিয়েছিলাম ডাক্তার দেখিয়ে, তারপর বিভিন্ন ধরনের টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো করিয়েছি। ওখানে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সেখানে আমি নিজেও অনেকখানি রক্ত দিয়েছি, নিজেই তো অস্থির হয়ে গিয়েছিলাম। আসলে ইঞ্জেকশন দেখলে সবারই কিন্তু ভয় লাগে, ছোট কি বড় কি। আমার ছেলে তো ভয়ই পাচ্ছিল, তারপরও দেখে মজা পাচ্ছিল। এই বাচ্চাটার পায়ে দিচ্ছে, কারোর হাতে, কারোর পায়ে, কারোর একটা, কারোর দুইটা, কারোর চারটাও দিচ্ছে, বয়স হিসাব করে এই টিকাগুলো দেওয়া হয়।
এদিকে টিকা দেওয়া কর্মসূচি চলছে, কারণ এটা চলবে দুপুর পর্যন্ত। আমরা এখান থেকে চলে আসছি এখন ভিতরের দিকে, কারণ ভিতরে আমার বড় যাকে বসিয়ে রেখে এসেছি, দেখি ওদিকে কত দূর কি হলো। আমি আর শেহরান চলে গেলাম ভিতরের দিকে যেয়ে দেখছি আমার বড় যা ডাক্তারের চেম্বারে ঢুকে গিয়েছে, ওনাকে দেখছে। এখন আমরা ভেতরটা একটু ঘুরে দেখছি আর আশপাশটা দেখছি কি করব। আজকে আমি এখানে এসেছিলাম, আমার শেহরানের একটু চোখের সমস্যা হয়েছিল হঠাৎ করে। সকালে ঘুম থেকে উঠে দেখি ওর চোখের একটা পাশ লাল হয়ে গিয়েছে। ওকে অনেকবার বললাম যে বাবা তুমি একটু চোখের ডাক্তার দেখাও, কোনো রকম সে রাজি না, কোনো রকম দেখবে না। দেখেন আমাকে ভিডিও করতে দিচ্ছে না, আমার সাথে দুষ্টু করছে। তারপর আমার জায়ের ডাক্তার দেখানো হয়ে গেল, একটা টেস্ট দিয়েছিল, টেস্ট করানো হয়ে গিয়েছে, রিপোর্ট দেখানো হয়ে গিয়েছে। আমরা এখন চলে যাচ্ছি, হসপিটাল থেকে বের হয়ে পড়েছি। দেখেন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার বড় জাটা একটু অসুস্থ, তার একটা মেয়ে আছে, মেয়েটা বিয়ে হয়ে গিয়েছে। এখন ওনাকে আমি নিয়ে আসলাম, আমার বড় ভাসুর মারা গিয়েছে, উনি এখন একাই, এজন্য ওনাকে আমি নিয়ে আসলাম ডাক্তারের কাছে। ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। যেহেতু বাইরে প্রচুর মেঘলা মেঘলা, যে কোনো সময় আবার বৃষ্টি হতে পারে, এজন্য একটুও দেরি করলাম না। আমরা সোজা মেন রাস্তায় উঠে গিয়ে একটা গাড়ি নিব, অটোতে উঠে চলে যাব বাসায়। একবারে বাসার সামনে নামবো। এখানে ফুল গাছে কি সুন্দর প্রজাপতি খেলা করছে, দেখে খুবই ভালো লাগছে। আমার শেরান তো ছাতা মাথায় দিয়ে আছে, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এমনিতে ওর একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে, এজন্য বললাম ওকে ছাতা মাথায় দিয়ে রাখতে, যেন বৃষ্টির পানিটা ওর গায়ে না পড়ে। এজন্য আমরা একদম মেন গেট পর্যন্ত চলে এসেছি, এখন এখান থেকে অটোতে উঠব। আজকের ভিডিওটা কি বন্ধুদের ভালো লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করি। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আল্লাহ হাফেজ।